তুমি কি পাহাড় ভালোবাসো? তুমি কি ভালোবাসো ঘন জঙ্গলের গহনে হারিয়ে যেতে? তুমি কি চাও মাতাল ঝর্ণার রূপে মোহিত হতে? তবে চলো তোমায় নিয়ে যাই শিমলিপালে। আমাদের যাত্রা শুরু হয়েছিল বারিপদা থেকে। খুব সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম মেন এন্ট্রান্সে। ডকুমেন্টেশন কমপ্লিট করে যখন আমরা পিথাবাটা গেট দিয়ে প্রবেশ করছি, ঘড়ির কাঁটা 9টা ছুঁয়েছে। বাঁ দিকে লুলুংকে ছাড়িয়ে পৌঁছে গেলাম প্রথম চেকপোস্টে। তারপর শুরু হলো শিমলিপালের গহন অরণ্যে আমাদের অ্যাডভেঞ্চারাস জার্নি। বাম দিকে ঘন জঙ্গল, আর ডান দিকে নেমে যাওয়া খাদের মধ্য দিয়ে মন্থর গতিতে এগিয়ে চলেছি আমরা। লাল মোরামের সংকীর্ণ রাস্তা, পথের প্রতিটি বাঁকেই আমাদের জন্য যেন নতুন কিছু অপেক্ষা করে আছে। আঁকা বাঁকা রাস্তা দিয়ে যতই এগিয়ে চললাম, জঙ্গল গভীরতর হতে থাকলো। তার সাথেই এলোমেলো কিছু বন্য জানোয়ার, যেমন হরিণ, বন্য বাঁদর, পাখি, তারা আমাদের স্বাগত জানিয়ে গেল। আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম, করতে লাগলাম বাইরের সৌন্দর্য উপভোগ। কিছু কিছু জায়গায় জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলোই ভালোভাবে প্রবেশ করতে পারছিল না। বাতাসের শিরশিরানিকে অগ্রাহ্য করেই আমরা জানলার কাঁচ নামিয়ে দিলাম, প্রাণ ভরে শুদ্ধ অক্সিজেনে ফুসফুস ভরিয়ে নিতে। একটা জিনিস খেয়াল করলাম, এখন শীতকাল, আকাশ নীল হওয়া উচিত না, কিন্তু এখানকার হাওয়া, এখানকার আবহাওয়া এতটাই দূষণমুক্ত যে আকাশ এই ডিসেম্বরের শেষেও শরৎকালের মতোই ঘন নীল। এরকম ভাবে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় চেকপোস্ট নারওয়ানাতে। আবার এগিয়ে চলা, আবার হারিয়ে যাওয়া সবুজের মাঝে। সূর্যদেব যেন চলেছে আমাদের অ্যাডভেঞ্চারে আমাদের সাথে সাথে। থার্ড চেকপোস্ট কুলটিক্রি পয়েন্টে যখন পৌঁছলাম, তখন জঙ্গল অনেকটা হালকা হয়ে এলো। তারপর বাম দিকে পাহাড়ের সারি আমাদের স্বাগত জানালো। তার মধ্যেই হয়তো লুকিয়েছিল শিমলিপালের সর্বোচ্চ শৃঙ্গ খয়ডাবুরু, যার উচ্চতা 1178 মিটার। হয়তো ছিল শিমলিপালের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ মেঘাসিনী, যার উচ্চতা 1158 মিটার। এসে পৌঁছলাম সুন্দর একটা ভ্যালিতে। একটু ব্রেক নেওয়া দরকার। ভ্যালির ছোট্ট দোকানে বসে চা অমলেটে কামড় দিতে দিতে মনে পড়ে যাচ্ছিল ছোটবেলায় পড়া সেই কবিতাটা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইনি। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই। এবার এগিয়ে চলা জোরান্ডা ওয়াটারফলের দিকে। জোরান্ডার উচ্চতা 594 ফিট। জোরান্ডা পৌঁছে তার রূপ ও সৌন্দর্যে আমরা জাস্ট বাকরুদ্ধ হয়ে গেলাম। প্রেজেন্টিং টু ইউ দি জোরান্ডা।
জোরান্ডাকে বিদায় জানিয়ে এগিয়ে চলা শিমলিপালের সর্বোচ্চ ওয়াটারফল বারেহিপানি ফলসের দিকে। এর উচ্চতা প্রায় 712 ফুট। যেতে যেতে পথে একটা জিনিস বেশ চোখ টানল। পথের পাশে ছোট্ট ছোট্ট ট্রাইবাল ভিলেজ, আর তাদের শিশুরা গাড়ির শব্দে রাস্তার পাশে এসে হাত নাড়িয়ে আমাদের যেন বলছে, হে আধুনিক মানুষ, স্বাগত তোমাদের আমাদের রাজত্বে। যাই হোক, পাহাড় আর জঙ্গলকে সাথে করেই পৌঁছে গেলাম বারেহিপানিতে, আবারও মন্ত্রমুগ্ধ হওয়ার পর। শীতকাল বলে জল একটু কম, কিন্তু তাতেও তার রূপ অতুলনীয়। There you see the Barehipani Falls. না, এবার লাঞ্চটা সেরে নিতেই হবে। বারেহিপানি চকে দুর্গা হোটেলে ভেজ লাঞ্চ সেরে আবারও এগিয়ে চল। সূর্যি মামা পশ্চিমে নামতে শুরু করে দিয়েছেন। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধে নামে, তাই আমাদের নেক্সট ডেস্টিনেশন উস্কিতে পৌঁছে যেতে হবে খুব তাড়াতাড়ি। উস্কি ফলস, যেটা এখানকার এখনো কিছুটা অফবিট লোকেশন, বেশিরভাগ লোক জান না। তার কারণও বুঝতে পারলাম একটু পর। এর উচ্চতা প্রায় 158 ফিট, কিন্তু পথ খুবই দুর্গম। কিন্তু কথায় আছে না, বেস্ট থিং অ্যাপিয়ার্স আফটার দি হার্ডেস্ট জার্নি। তাই হলো, পৌঁছে গেলাম উস্কিতে। দুরন্ত ঝর্ণার অশান্ত রূপে আবারও আমরা মোহিত হলাম। চলুন এনজয় করি উস্কি ফলসের কিছু সিনেমেটিক শট। উস্কি থেকে বেরোতে বেরোতেই ঝুপ করে সন্ধে নামলো। রাতের শিমলিপাল, সে এক ভয়ানক এক্সপিরিয়েন্স। কিন্তু বাই গডস গ্রেস আমরা নিরাপদেই বেরোলাম জোশীপুর এক্সিট পয়েন্ট দিয়ে। সবার ফোনে নেটওয়ার্ক ফিরে এলো, যা সেই সকাল 9টা থেকেই চলে গিয়েছিল। ধীরে ধীরে আমরা বিদায় জানালাম শিমলিপালকে, বলে এলাম, ভালো থেকো তুমি। এভাবেই রূপের ডালি সাজিয়ে মাতাল করতে থেকো অ্যাডভেঞ্চার প্রেমী সেই সমস্ত এক্সপ্লোরারদের।